ওয়েল, হইচই অ্যাপে রিলিজ হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ কাল রাতেই সেকেন্ড সিজন। ওয়েব সিরিজের প্রথম সিজনটা বেশ ভালোই হয়, কিন্তু সেকেন্ড সিজনটা অতটা ভালো হয় না। কিন্তু এক্ষেত্রে বলবো এই সেশন 2 পুরো জমে ক্ষীর, একদম টান টান উত্তেজনাময়। কাল রাতে সেশন 1 যদি দেখে থাকেন ভালো, আর না দেখে থাকলেও ক্ষতি নেই। মনে করিয়ে দেওয়ার জন্য বলে রাখি, দেবীর নতুন বিয়ে হয়ে রায় বর্মনদের বাড়িতে আসে। এরপর থেকে শুরু হয় খুন, এবং এই বাড়ির কিছু লুকোনো কেচ্ছার কথা জানতে পারা যায়। আর দেবী যে তার বন্ধু মায়াকে দেখতে পেত, সে আসলে তার মনের ভূত ছিল। আর এই বাড়ির ছোট ছেলেকে পুলিশ ধরে নিয়ে যায়। এইবার এই সেশন 2 এ আসল খুনিকে তার উত্তর পাওয়া যাবে। যার ফার্স্ট এপিসোড দেখে ভেবেছিলাম তেমন কিছু হয়তো হবে না, কিন্তু এই ধারণা যে ভুল ছিল তা পরের এপিসোড থেকেই ভেঙে যায়। এইবার এই সেশনে আরও বেশ কিছু খুন হতে দেখা যাচ্ছে। এই বাড়ির পুরনো চাকর, এই বাড়ির মেয়ে, আর এই বাড়ির ছোট ছেলে যাকে পুলিশ ধরে নিয়ে গেছিল এবং পরে ছেড়ে দেয়। আসার পরেই সেও খুন হয়ে যায়, এবং খুনিকে তা নিয়ে একটা ঘোলাটো ভাব দেখতে পাওয়া যায়। সবাইকেই সন্দেহ করা যেতে পারে। এর প্রত্যেক এপিসোডে বেশ জোরালো ভাব আছে। বিশেষ করে এই সিরিজে যে টুইস্ট নিয়ে এসেছে সেটা তো মারাত্মক। দেবী ও মায়া এদের দুজনের যে সম্পর্ক, সেটা তো একদম খুবই মোড় ঘোরানো জিনিস। এবং সিরিজের ক্লাইম্যাক্সও বেশ চমকানো। খুনিকে সেটা যেমন আপনি ধরতে পারবেন না, তেমনি জানার পর চমকেও যাবেন। এবং এই বাড়ির যে লুকোনো কেচ্চা সেটা পুরোপুরি সামনে আসবে। দেবী যে 6 বছর আগে এই বাড়িতে ছিল, সে সব কিছু ভুলে গেছে। এবং তার মা ও বোনও নাকি এই বাড়িতে ছিল, এবং তার মা ও বোন মারাও গেছে। তারা কিভাবে মারা গেল? দেবীর এই 6 বছর আগের ঘটনাটা এই সিরিজের বড় টার্নিং পয়েন্ট। বলতে গেলে এই পরিবারের যে অতীতের পুরনো কেচ্চাটা, তার জন্যই খুনগুলো হয়। এবং এখানে কাহিনী দুটো আছে, এক বর্তমান সময়ের খুন যা এই পরিবারের লোকগুলো হচ্ছে, এবং দ্বিতীয়টা অতীতের কিছু খুন। মানে এখানে খুনি দুজন। আর এই দিক থেকে একটা টুইস্টও আছে। এপিসোডের কথা বললে প্রত্যেক এপিসোডগুলোই বেশ ভালো। বিশেষ করে শেষের দুটো এপিসোডে একটু টুইস্ট বেশি আছে। 2.5 ঘন্টার এই সিরিজে বোরিং ভাব তেমন নেই। প্রথম সেশন যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এই সেশন 2 দেখে নিতে পারেন, বেশ ভালো হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।